ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে লীলা রয়ের যে রেলের বিগত বছরের 20,000 প্লাস প্রশ্নের এমসিকিউ বইটি রয়েছে তার ভূগোল থেকে আমরা এমসিকিউ ডিটেলস অ্যানালাইসিস করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কার সঙ্গে ভারতের স্থল সীমা বা ল্যান্ড বাউন্ডারি দীর্ঘতম? ভুটানের সঙ্গে ভারতের ল্যান্ড বাউন্ডারি হচ্ছে 699 কিলোমিটার। পাকিস্তানের সঙ্গে ভারতের স্থল সীমান্ত আছে 3323 কিলোমিটার। বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি 4096 কিলোমিটার বা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 4096.7 কিলোমিটার। তবে আমরা মনে রাখার সুবিধার্থে অ্যাপ্রক্স 4096 কিলোমিটারই মনে রাখবো। এই যে 4096 কিলোমিটার এটা কিন্তু 64 এর বর্গ, ঠিক আছে, 64 এর স্কোয়ার। আচ্ছা, মায়ানমারের সঙ্গে কত আছে? মায়ানমারের সঙ্গে আছে 1643 কিলোমিটার। তাহলে দেখো সব থেকে বেশি ভারতের সঙ্গে স্থল সীমান্ত কার হবে? সেটা হচ্ছে বাংলাদেশ, 4096 কিলোমিটার। এই প্রসঙ্গে বলে রাখি যে আফগানিস্তানের সঙ্গে কিন্তু সব থেকে ল্যান্ড বাউন্ডারি সব থেকে কম হবে, সেটা মাত্র 106 কিলোমিটার। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের সাথে সব থেকে বেশি ল্যান্ড বাউন্ডারি 4096 কিলোমিটার এবং আফগানিস্তানের সঙ্গে সব থেকে কম 106 কিলোমিটার। এখন এই বিষয়টাকে আমরা একটা ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এইখানে দেখো বাংলাদেশ আছে, এইখানে কিন্তু ভারতের সঙ্গে সব থেকে ল্যান্ড বাউন্ডারি সব থেকে বেশি হবে, যেটা আমরা পড়লাম অলরেডি যে 4096 কিলোমিটার আছে বাংলাদেশের সাথে, ঠিক আছে। তাহলে এইখানে আছে বাংলাদেশ। এর পরের অবস্থান করবে হচ্ছে তোমার চায়না ভারতের সাথে। দেখো এইখানে জম্মু কাশ্মীরের সাথে আছে বিশেষ করে লাদাখ, এইটুকু। তারপরে আমরা দেখব হিমাচল প্রদেশ, তারপরে দেখব আমরা উত্তরাখণ্ড এবং এই পর্যন্ত আছে। এইদিকে আবার দেখবো এইখানে তোমার কিছুটা রয়েছে সিকিমের সাথে। আচ্ছা, এইখানে দেখবো আমরা অরুণাচল প্রদেশের সাথে আছে তোমার চায়নার বর্ডার। তাহলে এইভাবে চায়নার বর্ডার দেখবো। টোটাল ভারতের সাথে এর লেন্থ হলো 3488 কিলোমিটার। তাহলে বাংলাদেশের সাথে সব থেকে বেশি সেকেন্ড বর্ডার লেন্থ হচ্ছে চায়না। এরপরে আছে তৃতীয় অবস্থানে পাকিস্তানের সঙ্গে ভারতের বর্ডার লাইন, সেটি আছে গুজরাটের সঙ্গে, রাজস্থানের সঙ্গে, পাঞ্জাব এবং আমাদের জম্মু কাশ্মীরের সাথে আছে। তাহলে আমরা এখানে বললাম যে তিনটি স্টেট মেনলি দেখো ভালো করে, সেটা হচ্ছে GRP, ঠিক আছে। GRP, জি ফর গুজরাট, আর ফর রাজস্থান, আর পি ফর হচ্ছে তোমার পাঞ্জাব। তাহলে GRP দিয়ে আমরা খুব সহজে মনে রাখতে পারি। আর জম্মু কাশ্মীর তো হবেই, জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে তিনটে মেনলি, তার সাথে থাকলো কি আরও একটা, টোটাল 4টি স্টেটের সঙ্গে আছে পাকিস্তানের বর্ডার লাইন। আচ্ছা, এই পাকিস্তানের সঙ্গে ভারতের বর্ডার লাইনের লেন্থ হবে 3323 কিলোমিটার। এর পরের অবস্থানে আছে দেখো এই যে নেপাল। নেপালের সঙ্গে ভারতের বর্ডার লেন্থ দেখো এই পর্যন্ত আছে। এই বর্ডার লেন্থের দৈর্ঘ্য হচ্ছে নেপালের সাথে মাত্র 1751 কিলোমিটার। ভারতের একেবারে পূর্ব দিকে যদি চলে আসি আমরা দেখব যে ভারতের এই স্টেটগুলোর সাথে মায়ানমারের বর্ডার লেন্থ রয়েছে। মেনলি 4টি স্টেটের সঙ্গে বর্ডার লেন্থ রয়েছে, সেগুলো হলো অরুণাচল প্রদেশ, নাগা, মণি এবং মিজো। দেখো অরুণাচল প্রদেশ, নাগা, মণি, মিজো এগুলো 7 সিস্টারেরই 4টে স্টেট, ঠিক আছে। আচ্ছা, এই টাইপভাবে যদি তোমার মনে না থাকে আমি আরেকভাবে বলার চেষ্টা করছি। অরুণাচল প্রদেশকে আমি ওরু লিখলাম, নাগাকে আমি এনএ লিখলাম, নাগা মণিকে আমি এমএ লিখলাম, আর মিজোরামকে আমি এমআই লিখলাম। দেখো অরুণা মামি হয়ে গেল, তাই না, অরুণা মামি। তাহলে অরুণা মামির সঙ্গে ভারতের সাথে মায়ানমারের কিন্তু বর্ডার লেন্থ রয়েছে, ঠিক আছে। এর পরবর্তী দেখবো ভুটানের সঙ্গে ভারতের বর্ডার লেন্থ রয়েছে কত, সেটা হচ্ছে 699 কিলোমিটার মাত্র ভুটানের সঙ্গে ভারতের বর্ডার লেন্থ। সব থেকে কম বর্ডার লেন্থ আছে এইখানে দেখো, একদম কম, সেটি হচ্ছে মাত্র 106 কিলোমিটার। কার সাথে? ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে মাত্র 106 কিলোমিটার। তাহলে আমরা জানলাম যে আফগানিস্তানের সঙ্গে সব থেকে কম, সেটি হলো 106 কিলোমিটার বর্ডার লেন্থ, এবং বাংলাদেশের সাথে সব থেকে বর্ডার লেন্থ বেশি আছে তোমার 4096 কিলোমিটার, সেটি হচ্ছে বাংলাদেশের সাথে। এখন ভারতের সাথে টোটাল ল্যান্ড বাউন্ডারি যদি দেখি, যে রাজ্যগুলো আমরা পড়লাম সেটা হবে কিন্তু সবগুলো যোগ করলে 15106.7 কিলোমিটার। এটা শুধু ল্যান্ডে আছে কিন্তু 15106 কিলোমিটার। তবে এই ভ্যালুটা কিন্তু অনেক বই আমরা দেখেছি 15,200 কিলোমিটার আছে ল্যান্ড বাউন্ডারি। এর সাথে যদি আমরা সমুদ্রের সাথে ভারতের যে বর্ডার লেন্থ আছে সেটা যদি অ্যাড করি তাহলে সেই ভ্যালুটা হবে 7516। এখন এই ল্যান্ড বাউন্ডারি এবং এই কোস্টাল বাউন্ডারি যদি টোটাল অ্যাড করি তাহলে আমরা টোটাল পাবো 22,716 কিলোমিটার। এই 22,716 কিলোমিটার হলো ভারতের টোটাল বাউন্ডারি, জলসীমান্ত এবং স্থল সীমান্ত ধরে। কোন দেশের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য 4096.7 কিলোমিটার কেবলই পড়লাম। আর এই 4096 কিলোমিটারের লেন্থ হলো 2545.57 মাইল।
তাহলে 4096 কিলোমিটার বা 2545 মাইল মনে রেখো। তাহলে ভারতের সঙ্গে সব থেকে সীমান্ত দৈর্ঘ্য 4096 কিলোমিটার কাজ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ। ভারতের সঙ্গে এই বাংলাদেশের যে বর্ডার লেন্থ, এইটার নাম হলো 3 বিঘা করিডর। এর নাম হলো 3 বিঘা করিডর। আয়তনের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, ষষ্ঠ। দেখো আমরা একটা গল্প বলি, দেখো ছোট্ট করে। সেটি হচ্ছে করোনার সময় একটি রোগী যখন খুব প্রচণ্ড অবস্থায় খারাপ ছিল, তখন তাকে ভর্তি করা হয়েছিল সিসিইউতে। আরও যখন ক্রিটিক্যাল পরিস্থিতি হয় তখন তাকে শিফট করা হয় আরসিসিইউতে। কোথায় ভর্তি করা হলো? আরসিসিইউতে। তখন এনার অবস্থা প্রচণ্ড ক্রিটিক্যাল ছিল, তা কোনো সচেতন ওনার কোনো জ্ঞান ছিল না, তা ডাক্তাররা কোনো রেসপন্স তার কাছে পাচ্ছিল না। হঠাৎ করে একদিন কিন্তু উনি জিজ্ঞেস করলো ডাক্তারকে যে আপনার ডিগ্রি কি? তখন ডাক্তার ভয় পেয়ে গিয়ে বললো FRCS। ডাক্তার ভয় পেয়ে গেছে, এটা ডাক্তারের ডিগ্রি, FRCS। ডাক্তার ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, এরকম জিজ্ঞেস করলো কোনো হঠাৎ করে ডিগ্রি। প্রথম কথা যখন জ্ঞান আসলো প্রথমে এটা তাকে জিজ্ঞেস করছে। এই যে ই ফর হচ্ছে তোমার ইংলিশ, এ ফর আরবিক, F for French ফরাসি, R for রাশিয়ান, C for চাইনিজ বা চাইনা, S for স্প্যানিশ। এই যে ভাষাগুলো আমি লিখলাম, এই সবগুলো ভাষা, এই 6টা কিন্তু ভাষা আছে ইউএনও স্বীকৃত ভাষা। ইউএনওতে এই 6টা ভাষাই কিন্তু ব্যবহৃত হয়। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যেটি আছে 1945 সালে কিন্তু এটি তৈরি হয়েছিল। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে আরসিসিইউ বাই, সেই পেশেন্টটি এত এখানে ইঞ্জেকশন খেয়েছে যে সে তখন ছুটি হওয়ার পরে তখন সে চাইছে যেন সেখানে আর কোনোদিন না আসতে হয়। এজন্য আরসিসিইউকে সে জানাচ্ছে আরসিসিইউ বাই। আর মানে কি? আর মানে রাশিয়া, আর মানে তোমার রাশিয়া। সি মানে কানাডা, সি হলো তোমার কানাডা। পরের সি হচ্ছে তোমার চায়না, পরের সি হচ্ছে চায়না। ইউ মানে USA মানে আমেরিকা। বি ফর ব্রাজিল, বি হলো তোমার ব্রাজিল। এ হলো অস্ট্রেলিয়া, আর আই মানে কি? মেরা ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে ভারতের স্থান। দেখো তুমি যদি এখানে আমরা র্যাঙ্ক করি, দেখো এটি 1 2 3 4 5 6 7। দেখো ভারত দেখো সপ্তম স্থানে আছে। তাহলে যে প্রশ্নটা ছিল যে পৃথিবীতে ভারতের স্থান কত, সেটা সি হবে সঠিক উত্তর, যে সপ্তম স্থানে আছে। তাহলে এই হলো গল্প। মনে রেখো যে আরসিসিইউ বাই, এইখানটায় এটা মনে রাখলে ভারতের অবস্থান সম্পর্কে আমরা জেনে যাব, আরসিসিইউ বাই। ঠিক আছে, আর FRCS এইখান থেকে জেনে যাব যে ইউএনও স্বীকৃত ভাষাগুলো কি ছিল। টোটাল 6টা ভাষা। কি ভাষা ছিল অলরেডি আমরা বললাম। 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? মিনিকয় মালদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আরব সাগর ভারত মহাসাগর, ভারত এবং শ্রীলঙ্কা। 8 ডিগ্রি চ্যানেল আছে মালদ্বীপ এবং মিনিকয়ের সাথে। মনে রাখাও খুব সোজা, সেটা হচ্ছে মামি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ট্রিক্স। মামি 8 ডিগ্রি চ্যানেল হবে, 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। 9 ডিগ্রি চ্যানেল এটি হবে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের সঙ্গে, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। ঠিক আছে, লাক্ষাদ্বীপ মিনিকয় হবে তোমার 9 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আছে কার সঙ্গে? সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর। আন্দামান নিকোবরের সঙ্গে আছে তোমার 10 ডিগ্রি, 9 ডিগ্রি আছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। এখন আমরা জানবো চ্যানেল ভার্সেস প্রণালী, যে এই যে স্টেট বা প্রণালী, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, কখন চ্যানেল বলবো, কখন বা প্রণালী বলবো। চ্যানেল হবে যখন দুটো ল্যান্ড বাউন্ডারির মধ্যে ডিস্টেন্স অনেক বেশি হবে। যেমন 10 ডিগ্রি দেখো চ্যানেল বলছি, 8 ডিগ্রি চ্যানেল। যখন ডিস্টেন্স অনেক বেশি হবে তখন বলবো চ্যানেল, আর ডিস্টেন্স কম হলে তখন তাকে আমরা বলবো স্টেট। যেমন ধরো পক স্টেট মানে পক প্রণালী। ঠিক আছে, এমন ধরনের। প্রয়োজন হলে এই চ্যানেল এবং প্রণালী নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও করে দেওয়া হবে। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত মুম্বাই, চেন্নাই, গোপালপুর, ম্যাঙ্গালোর। দেখো মুম্বাই এটি আছে জুহু নামে, কিন্তু একটি জুহু এটি নামে একটি সমুদ্র সৈকত আছে যেটি মুম্বাই বিখ্যাত, খুবই বিখ্যাত। চেন্নাইয়ে এটি আছে মেরিনা বিচ, যেটি ভারতের কিন্তু দীর্ঘতম সমুদ্র সৈকত। অপশান বি হবে সঠিক উত্তর। গোপালপুর এটি ওড়িশাতে আছে, আর ম্যাঙ্গালোর আছে কর্ণাটকে। তাহলে সঠিক উত্তর হবে চেন্নাইয়ের মেরিনা বিচ। ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল হলো, দেখো ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল এটা খুব মনে রাখাও সোজা, সেটা হচ্ছে 32,87,263 কিলোমিটার। দেখো তুমি লাখ
কোটি এইসবভাবে মনে রেখো না, ভুলে যাবে বারবার করে। 32, 87, 263 কিলোমিটার। এবার দেখো এর কাছাকাছি অপশান কি আছে। 32, 87 এইটা আছে, পুরোটা নেই দেখো। 32, 87 এত লক্ষ বর্গ কিমি। তাহলে সঠিক উত্তর হবে কি অপশান সি। ভারতের জলপথের সীমারেখা কত দূর পর্যন্ত বিস্তৃত? এখন যদি ভারতের আমরা দক্ষিণাংশের দিকে দেখি, দেখো ভারতের এই দক্ষিণাত্যর দিকে যদি দেখা যায় তাহলে দেখব যে ভারতের টোটাল কিন্তু ভারত ল্যান্ড বাউন্ডারি ইউজ করতে পারে না। মোটামুটি ধরো এইখানে ওর সঙ্গে আমি একটা ছবি এঁকে দিচ্ছি সুন্দর করে। ধরো এই একটা যদি দেখি, সমুদ্রের জলের সাথে মেনল্যান্ড যখন যেখানে টাচ করছে সেটাকে আমরা বলি বেস লাইন। ঠিক আছে, এটাকে বলি বেস লাইন। এই বেস লাইন থেকে টোটাল 12 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু 12 নটিক্যাল মাইল পর্যন্ত ভারত ইউজ করতে পারে, এবং এখানে যত রিসোর্স পাওয়া যাবে সেগুলো কিন্তু ভারতেরই অংশ। এই প্রসঙ্গে বলে রাখি 1 নটিক্যাল মাইল সমান সমান হবে তোমার ভ্যালু 1.852 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার 12 নটিক্যাল মাইল পর্যন্ত বেস লাইন থেকে সমুদ্রের মধ্যে সে 12 নটিক্যাল মাইল প্রায় অ্যাপ্রক্স 22 কিলোমিটার মতো হবে, 22 কিলোমিটার এত পর্যন্ত ভারত ইউজ করতে পারে। এরপরে আছে, এর পরবর্তী যদি আমরা দেখি যে আরও কিন্তু ডিস্টেন্স ভারত ইউজ করতে পারে। ধরো এখানে আমি আরও ছবি দিয়ে দিচ্ছি এতটা। এরপরে আরও 12 নটিক্যাল মাইল আছে। এরপরে এইটার নাম হচ্ছে তোমার কন্টিজিউয়াস জোন। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এখন দেখি যে ল্যান্ড থেকে এই বেস লাইন থেকে কিন্তু টোটাল 24 নটিক্যাল মাইল হলো। আর পরবর্তী এই যে এখানে যে পর্যন্ত ইউজ করলাম এইটাকে বলা হয় তোমার, প্রথমেরটা ছিল যে টেরিটোরিয়াল জোন। এইটা হচ্ছে তোমার টেরিটোরিয়াল জোন, যেটা 12 নটিক্যাল মাইল হলো, এটাকে বলা হয় টেরিটোরিয়াল জোন। টেরিটোরিয়াল জোন, এই টেরিটোরিয়াল জোন হচ্ছে 12 নটিক্যাল মাইল বেস লাইন থেকে, আর বেস লাইন থেকে আরও 12 নটিক্যাল মাইল হচ্ছে তোমার কন্টিজিউয়াস জোন। আর টোটাল বেস লাইন থেকে এই পর্যন্ত যদি বলি তাহলে টোটাল 24 নটিক্যাল মাইল। এরপরে আছে আরও টোটাল, এখানে যদি আরও দেখি টোটাল 200 নটিক্যাল মাইল ভূমি থেকে, একদম এই বেস লাইন থেকে 200 নটিক্যাল মাইল, টোটাল 200 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু ভারত ইউজ করতে পারে বলতে গেলে ভুল হবে, এখানে ভারত রিসার্চ চালাতে পারে। পরবর্তী যেটুকু গেল সেটুকু কিন্তু টোটাল 176 কিলোমিটার হচ্ছে। দেখো পরবর্তী যে কন্টিজিউয়াস জোনের থেকে এটা হচ্ছে 176 কিলোমিটার মতো লম্বা। ঠিক আছে, এইখানে ভারত বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করতে পারে, কিন্তু সেখানে কোনো রিসোর্স পেলে কিন্তু সেটা ভারতের অংশ নয়। তাহলে প্রশ্ন যেটা ছিল ভারতের জলপথের সীমারেখা কতদূর পর্যন্ত বিস্তৃত, সঠিক উত্তর হয়ে যাবে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। নিচের কোন রাজ্যটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? দেখো কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গেছে যেসব রাজ্যের উপর দিয়ে, সেগুলো এইভাবে তুমি মনে রাখো যে গরু মাছ ঝেপে তিমি, এইভাবে মনে রাখলে তোমার ভারতের একেবারে ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত খুব সহজেই কিন্তু তোমার মনে থাকবে। দেখো এই যে গ ফর তোমার গুজরাট, র মানে রাজস্থান, ম মানে মধ্যপ্রদেশ, ছতে ছত্তিশগড়, ঝ থেকে ঝাড়খণ্ড পেয়ে যাবো, প মানে পশ্চিমবঙ্গ, ত থেকে ত্রিপুরা এবং মি মানে মিজোরাম। এইভাবে টোটাল 8টা স্টেট আছে যার উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে দেখো ত্রিপুরা কেবলই পড়লাম, তি ফর ত্রিপুরা। উত্তরপ্রদেশ আমরা পড়িনি। গুজরাটে গেছে, গ ফর গুজরাট, এই যে গরু, গুজরাট গেছে। গরু, রু ফর রাজস্থান, এই যে র ফর রাজস্থান। তাহলে যায়নি কার উপর দিয়ে? উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। সঠিক উত্তর হবে অপশান বি। নিম্নের কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে? এখন আমরা দেখব যে উত্তরপ্রদেশ কোন কোন রাজ্যের সাথে কিভাবে সীমানা ভাগ করেছে। এই যে উত্তরপ্রদেশ, এটি বিহারের সাথে দেখো সীমানা ভাগ করেছে, আছে ঝাড়খণ্ডের সাথে সীমানা ভাগ করেছে, তারপর দেখো ছত্তিশগড়ের সাথে অল্প একটু আছে। আচ্ছা মধ্যপ্রদেশের সাথে 4 নম্বরে ধরো মধ্যপ্রদেশ, 5 নম্বর হচ্ছে কি রাজস্থান, তারপর দেখো হরিয়ানা, 6 নম্বরে হরিয়ানা, 7 নম্বরে আছে হিমাচল প্রদেশ এবং 8 নম্বরে আছে কি উত্তরাখণ্ড। এইভাবে টোটাল 8টি রাজ্যের সাথে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাথে কিন্তু উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করেছে। সবথেকে বেশি সীমানা ভাগ করেছে, এর জন্য ভারতে যতগুলো রাজ্য আছে সবথেকে বেশি ভাগ করেছে তোমার উত্তরপ্রদেশ 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি উত্তরপ্রদেশ। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো আন্তর্জাতিক সীমা নেই? পশ্চিমবঙ্গ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব। দেখো পশ্চিমবঙ্গের সাথে এইখানে এই যে পশ্চিমবঙ্গে যদি দেখি তার সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তাহলে এটি হবে না। আচ্ছা নেক্সট চলে আসি হিমাচল প্রদেশ এখানে আছে, হিমাচল প্রদেশের সঙ্গে চীনের বর্ডার রয়েছে, এখানে চীন আছে, এখানে চায়না আছে, তাহলে এর সঙ্গেও বর্ডার আছে। পাঞ্জাবের সাথে এখানে যদি পাঞ্জাব দেখি, পাঞ্জাবের সাথে পাকিস্তানের বর্ডার রয়েছে, তাহলে হরিয়ানার সঙ্গে কিন্তু হরিয়ানা দেখো ল্যান্ড লক, ঠিক আছে, হরিয়ানার সাথে কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি কারণ নেই। সঠিক উত্তর হবে অপশান বি।
নিম্নলিখিত কোনটি আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণাগার কেন্দ্র? হিমাদ্রি, হিমাংশ, দক্ষিণ গঙ্গোত্রী এবং যমুনোত্রী। ভারতের আন্টার্কটিকায় যে রিসার্চ সেন্টারগুলো আছে তার মধ্যে আছে মৈত্রী, খুব নাম করা আছে, মৈত্রী আছে। আচ্ছা, মৈত্রী ছাড়াও আছে ভারতী এবং আছে কি দক্ষিণ গঙ্গোত্রী। এই তিনটি ভারতের যে রিসার্চ স্টেশন সেটি আছে আন্টার্কটিকায়। তাহলে সঠিক উত্তর হবে কি অপশান সি, দক্ষিণ গঙ্গোত্রী। এছাড়াও মৈত্রী আছে এবং ভারতী আছে। ভারত এশিয়ার কোন অংশে অবস্থিত? দক্ষিণ এশিয়া, উত্তর এশিয়া, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া। টোটাল যে কালারিং আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এগুলো কিন্তু তোমার এশিয়ার অংশ। দেখো একেবারে উপরের দিকে আছে রাশিয়া, তারপরে দেখো মঙ্গোলিয়া, তারপরে আছে চীন, তারপর আছে ইন্ডিয়া। ইন্ডিয়া হবে একেবারে দক্ষিণের দিকে আছে, তাহলে উত্তর হবে কিন্তু দক্ষিণ এশিয়াতে আছে তোমার ভারত। সঠিক উত্তর হবে অপশান এ। নর্দার্ন সরকার বা উত্তর সরকার হলো ভারতের একটি ড্যাশের নাম। বলছে নদী উপত্যকা, উপকূলীয় উপত্যকা, পর্বত এবং ঝর্ণা। এই নর্দার্ন সরকার মেনলি আছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মধ্যে। তাহলে এবং এটা একেবারে উপকূল তটে আছে, এজন্য সঠিক উত্তর হবে কি অপশান বি হবে সঠিক উত্তর, উপকূলীয় উপত্যকা, যেটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে ড্যাশ দ্বারা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী, যেটি বে অফ বেঙ্গল, যেটাকে আমরা বব বলছি, এবং মান্নার উপসাগর, এই দুটোকে কানেক্ট করেছে। আর ভারত শ্রীলঙ্কাকে কি করেছে? পৃথক করেছে। তাহলে সঠিক উত্তর হবে যে শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে হচ্ছে তোমার পক স্ট্রেট বা পক প্রণালী। অপশান সি হবে সঠিক উত্তর। দেখো এখানে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি যে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করে হচ্ছে তোমার এই পক প্রণালী, এবং বঙ্গোপসাগরের সঙ্গে বঙ্গোপসাগরকে পক উপসাগর এর সাথে মিললি মান্নার উপসাগর, এই দুটোকে যুক্ত করেছে কে? পক প্রণালী। 1962 সালে ম্যাকমোহন লাইন অঞ্চলে ভারত কোন দেশের সাথে যুদ্ধ করেছিল? দেখো 1962 সালে যে দেশের সাথে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে চীন হবে সঠিক উত্তর। ম্যাকমোহন লাইন আছেই তোমার ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে তোমার চায়না, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। কোন ভারতীয় রাজ্য বাংলাদেশ এবং মায়ানমারের উভয়ের সাথেই সীমানা ভাগ করেছে? বাংলাদেশ এবং মায়ানমার, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। আমরা যদি ছবিতে এখানে দেখি, দেখো যে এখানে আছে অরুণাচল প্রদেশ, নাগা, মণি, মিজো। দেখো মিজোরামটার দিকে তাকাও তুমি, মিজোরাম দেখো তোমার বাংলাদেশের সাথেও কানেক্ট আছে এবং মায়ানমারের সাথেও কানেক্ট আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার মিজোরাম। 3 বিঘা করিডর যোগ করেছে কাকে? ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানকে যুক্ত করেছে র্যাট ক্লিপ লাইন, ঠিক আছে? র্যাট ক্লিপ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের সাথে, যেটি 1947 সালে কিন্তু আঁকা হয়েছিল। ভারত এবং চীনকে কানেক্ট করেছে তোমার ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন যুক্ত করেছে কাকে? ভারত এবং চীনকে। এছাড়াও জনসন লাইন নামে একটি লাইন আছে, জনসন লাইন, ঠিক আছে? জনসন লাইন আছে ভারত এবং চীনের সাথে। ভারত এবং ভুটানের সাথে তেমন কোনো বর্ডার লাইনের কোনো নাম তেমন নেই। ভারত এবং বাংলাদেশের বর্ডার লাইনের নাম হচ্ছে 3 বিঘা করিডর, ঠিক আছে? 3 বিঘা করিডর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি হবে সঠিক উত্তর, 3 বিঘা করিডর। নিম্নলিখিতগুলোর মধ্যে কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? পারাদ্বীপ। এই পারাদ্বীপ আছে তোমার উড়িষ্যাতে আছে, ওড়িশা। আচ্ছা, জওহরলাল নেহরু পোর্ট বা নবসেবা, এটা তোমার মুম্বাইয়ে আছে, এটি আছে মুম্বাই। আচ্ছা, মাজাগাঁও এটা আছে তোমার কর্ণাটকে আছে, কর্ণাটক। আর কান্ডলা আছে তোমার গুজরাট, ঠিক আছে? গুজরাট। তাহলে এখানে পূর্ব উপকূলে একটাই আছে, সেটা হচ্ছে ওড়িশা। অপশান এ হবে সঠিক উত্তর। ভারত এবং মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? লুসাই, নামচাওয়ারোয়া, খাসি, তুরা। লুসাই মেনলি ইন্ডিয়ার সাথে কানেক্ট করেছে কাকে? মায়ানমারকে, এবং এটি আছে ভারতের ত্রিপুরা এবং মিজোরাম অঞ্চলে। এবং এইখান থেকেই উৎপত্তি লাভ করেছে, লুসাই পর্বত থেকেই উৎপত্তি লাভ করেছে কর্ণফুলী নামে একটি নদী, কর্ণফুলী, ঠিক আছে? কর্ণফুলী নামে এই নদী। নামচাওয়ারোয়া আছে কোথায়? নামচাওয়ারোয়া আছে তোমার অরুণাচল প্রদেশে। খাসি আছে তোমার মেঘালয়। শুধু খাসি না, গারো, খাসি, জয়ন্তিয়া, 3টি পাহাড়ি আছে মেঘালয়। ভারতের স্থল সীমান্ত কয়টি দেশের সঙ্গে যুক্ত রয়েছে? দেখো 1 নম্বরে যদি বলি পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত আছে, 2 নম্বরে আছে আফগানিস্তানের সাথে, 3 নম্বরে আছে চায়নার সাথে, 4-এ আছে নেপাল, 5 হচ্ছে তোমার ভুটান। আচ্ছা, এদিকে আছে তোমার 6 নম্বরে মায়ানমার, 7 নম্বরে আছে কি বাংলাদেশ। এই টোটাল 7টা দেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি। ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশটি হলো? ভারতের পূর্ব দিকে কোন দেশটি আছে? ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং মায়ানমার, এই দুটি দেশ আছে তোমার ভারতের পূর্ব দিকে। তাহলে এখানে দেখো অপশান নেপাল তো হবে না, ঠিক আছে? শ্রীলঙ্কা আছে দক্ষিণ দিকে, সাউথের দিকে আছে। চীনে আছে নর্থ আছে চীনে। আচ্ছা, বাংলাদেশ আছে ভারতের পূর্ব দিকে এবং মায়ানমারও আছে ভারতের পূর্ব দিকে। সঠিক উত্তর হবে অপশান ডি হবে বাংলাদেশ। বিশ্বের 5ম বৃহত্তম সীমানা হলো?
বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমানা হবে ভারত এবং বাংলাদেশের সাথে, তার মান হলো 4096 কিলোমিটার। ঠিক আছে, 4096 কিলোমিটার মানে 64 স্কোয়ার। আর বিশ্বের সবথেকে দীর্ঘতম বর্ডার লাইনের নাম হলো, সবথেকে লংগেস্ট বর্ডার লাইন যদি বলি, তার নাম হচ্ছে 49তম প্যারালাল লাইন, যেটি আছে ইউএসএ আমেরিকার সাথে কানাডার বর্ডার লাইন, কানাডা। ঠিক আছে, 49তম বর্ডার লাইন, যেটা সবথেকে বেশি লেন্থ সেটা হচ্ছে কার, ইউএসএ। 49তম বর্ডার লাইন সেটা হচ্ছে ইউএসএ এবং কানাডা, যার লেন্থ হলো 8893 কিলোমিটার। ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? তখনই আমরা বললাম যে গরু মাঝে পেতিমি, তাহলে গ থেকে গুজরাট হবে, র পর রাজস্থান হবে, আচ্ছা উড়িষ্যা তো হবে না, ত্রিপুরাও হবে, মধ্যপ্রদেশও হবে। সঠিক উত্তর হবে কি? অপশন বি হবে। এইভাবে আমরা ম্যাপের মাধ্যমে যদি দেখি, দেখো এখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, যার গেছে কোথা দিয়ে? 23.5 ডিগ্রি উত্তরের উপর দিয়ে। ঠিক আছে, 23.5 ডিগ্রি উত্তর এই দ্রাঘিমাংশের মধ্যে দিয়ে। দেখো এখানে প্রত্যেকটা রাজ্য 1 2 3 4 5 6 করে টোটাল 8টা রাজ্য দেখানো হয়েছে। উড়িষ্যা যদি দেখি, উড়িষ্যা দেখো নিচের দিকে আছে, এই জন্য উড়িষ্যার উপর দিয়ে কিন্তু যায়নি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্থল সীমান্ত হলো কত? দেখো এই যে 20,233, এটা হচ্ছে টোটাল লেন্থ, তোমার বর্ডার মানে ল্যান্ড বাউন্ডারি এবং ওয়াটার বাউন্ডারি দুটোই। এইটা যদি বলি শুধুমাত্র জলে আছে তোমার হচ্ছে এটা, ঠিক আছে। আর ল্যান্ড বাউন্ডারি কত? 15,106 বা 15,200 এটা। তাহলে সঠিক উত্তর হবে কত স্থল সীমান্তের জন্য? অপশন সি। হিন্দুকুশ পর্বতমালা ভারতকে বেষ্টন করে রেখেছে ড্যাশ দিকে? উত্তর, উত্তর পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ পূর্ব। দেখো এই হিন্দুকুশ পর্বতমালার দৈর্ঘ্য প্রায় 800 কিলোমিটার এবং এটি আছে পাকিস্তানের দিকে, পাকিস্তান, তারপর তোমার আফগানিস্তান এই দিকে আছে তোমার হচ্ছে তোমার এই হিন্দুকুশ পর্বতমালা। তাহলে ভারতকে বেষ্টন করা হয়েছে, ভারতের উত্তর দিকে হবে, ভারতের উত্তর তো হবে এবং উত্তরে এবং পশ্চিম, কারণ পাকিস্তান এবং আফগানিস্তান উত্তর পশ্চিম দিকে আছে, অর্থাৎ হিন্দুকুশও কিন্তু উত্তর পশ্চিমই হবে। অপশন বি হবে সঠিক উত্তর। প্রথম পার্টে আমরা ফার্স্ট 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, বাকি প্রশ্নগুলো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আমরা আনবো। ততক্ষণে তোমরা এগুলো পড়তে থাকো এবং দেখতে থাকো। কেমন লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ, বাই।